এটা উলার জান্নাতুল মাওয়া কবরস্থানের বিল্ডিং ঘর। এখানে কবরস্থানের যাবতীয় জিনিস রাখা হয়। এটা ওযুখানা কবরস্থানের, এখান থেকে ওযু করার ব্যবস্থা আছে। এটা জান্নাতুল মাওয়া কবরস্থানের পাশের মসজিদ। জান্নাতুল মাওয়া কবরস্থান রোড। আসসালামু আলাইকুম। ফজরের সময় উলার জান্নাতুল মাওয়া কবরস্থানে এখন আছি। কত সুন্দর মনোরম পরিবেশ। কিচিরমিচির পাখির ডাক আর হালকা কুয়াশা কুয়াশা একটা ভাব আছে। এটা জান্নাতুল মাওয়া কবরস্থানের গেট। কবরস্থানে মাটি ফেলাচ্ছে, দোতলা করার কাজ চলতেছে যাতে বর্ষার সময় কবর দিতে কোনো সমস্যা না হয়। চারপাশে অনেক নতুন নতুন কবর। কবরস্থানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে। যাদের আত্মীয় স্বজন এই কবরে শুয়ে আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মাঝে মাঝে আসবেন, তাদের জন্য দোয়া করবেন। তাদের কবরটা যেন জান্নাতের বাগান হিসাবে আল্লাহ কবুল করে। আল্লাহ সকলের কবরকে শান্তিময় করে দিক। সকলে যেন জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে সকলকে। এখানে একটা ঝাউ গাছ দেখতেছি, গাছটা অনেক সুন্দর হয়েছে। হঠাৎ করেই এখানে ঝাউ গাছ দেখতেছি, কেউ লাগাইছে অথবা একাই হয়েছে। এখানে কবরের মাঝে একটা আমের গাছ হয়েছে, আম আসছে বছর দেখতেছি। এই যে প্রত্যেকেই মরতে হবে, প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকেরই এইখানে আসার আগে প্রস্তুতি নিয়ে আসা উচিত। আল্লাহর দিনের কাজে নিয়োজিত থাকা উচিত। বিশেষ করে ফরজ কাজগুলো, আল্লাহ যেগুলোকে ফরজ করেছেন সেগুলো অবশ্যই পালন করা উচিত। আর সকলেরই এই কবরবাসীর জন্য দোয়া করবেন সবাই। একদিন আপনারা সবাই এখানে আসতে হবে। সবাইকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।